আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটি টিন সেট একটি বাড়ি। এই বাড়িটির কাজ ধরেছিলাম অনেক আগেই। এই কাজটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। শুধু গাঁথুনির কাজ কমপ্লিট করা হয়েছে। অন্যান্য যে কাজগুলি রয়েছে যেমন দরজা, জানালা ফিটিং, প্লাস্টার এগুলি পরে করা হবে। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে যদি এরকমভাবে রেখে দেওয়া হয় কতদিন রাখা যাবে, কতদিন রাখলে কাজের ক্ষতি হবে না। এই বিষয়টা অনেকে জানতে চান যে এইভাবে খোলামেলা পরিবেশে কাজ গাঁথুনি কমপ্লিট করে যদি রেখে দিতে চান, অনেকে কিন্তু পরবর্তীতে কাজ করতে চান, কাজ কমপ্লিট করতে পারে না, অনেকেই গ্রাম সাইডে আছে। তো এতে কোনো ক্ষতি বা প্রবলেম হবে কিনা এই বিষয়টা অবশ্যই জানাবো। এবং এখানে আপনাদেরকে যে বিষয়টা জানাবো, এখানে কিন্তু আপনার মোট এখানে ৪টি রুম কিন্তু রয়েছে এই বাড়িটির ভিতরে। এখানে আপনার ওই সাইডে কিন্তু একটি রুম, এই যে আপনাদেরকে একটু দেখাবো। এটি ছোট, এটি ১০ ফিট বাই ১১ ফিট। এই যে এটি একটি রুম। আমি একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো রুমগুলি এবং আপনাদেরকে জানাবো আমি যে আসলে এইখানে যেভাবে কাজগুলি করা হয়েছে, এই কাজগুলি আসলে শক্তপোক্ত কীরকম হয়েছে এবং এই কাজগুলি যদি আমি যেভাবে করেছি এখানে এই সিস্টেমে কাজ করলে কাজের কোনো ক্ষতি হবে কিনা, কতটুক মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান। এবং এখানে আপনাদেরকে জানাবো পিলারের সঠিক সাইজ, এখানে কোন সাইজে আমি পিলারগুলি তৈরি করেছি। আপনারা যারা বাড়ি তৈরি করবেন আসলে কোন সাইজে করাটা সবচেয়ে ভালো হয় টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে, এই বিষয়গুলো অনেকেই জানতে চান। যারা অল্প খরচের ভিতরে একটি টিন সেট বাড়ি তৈরি করতে চান, আপনারা কিন্তু আমি যে সিস্টেমে তৈরি করেছি এই সিস্টেমে কিন্তু আপনারা অবশ্যই অল্প খরচের ভিতরেই তৈরি করতে পারবেন। এখানে যে রুমটি, এটি ১০ ফিট বাই ১১ ফিট একটি রুম, এটি পরবর্তীতে করা হয়েছে। সর্বপ্রথম কিন্তু এই রুমটি করি নাই, এটি আলাদাভাবে একটি রুম তৈরি করা হয়েছে। এখানে এই রুমের মধ্যে একটি সানসিট রয়েছে এবং একটি জানালাও কিন্তু আছে এই রুমে, অর্থাৎ প্রতি রুমেই কিন্তু একটি করে কিন্তু জানালা রয়েছে। তো আপনাদেরকে রুমগুলি দেখাবো এবং এখানে এই বাড়ির কাজটা কিন্তু বেশি দিন কিন্তু এভাবে রাখা হবে না। এখানে শুধু প্লাস্টারের কাজ বাকি, দরজা জানালা এগুলা, উপরের ছাউনি এগুলা কিন্তু বাকি রয়ে গেছে। তো বেশি দিন এটি দেখা যায় আপনার ৭-৮ মাস এরকম কিন্তু এভাবে আরও থাকবে। ৭-৮ মাস এভাবে থাকবে, তারপরে কিন্তু কাজটা কমপ্লিট করা হবে। কিন্তু দেখা যায় যদি বেশি দিন থাকে, অর্থাৎ ২ বছর ৩ বছর ধরে যদি ফেলানো অবস্থায় থাকে খোলামেলা পরিবেশে, তাহলে কিন্তু অবশ্যই কাজের মেয়াদ কিন্তু অনেকটা কমে যেতে পারে। কাজের কোয়ালিটি দেখা যায় আপনার সিমেন্টের মেয়াদ অনেকটা কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে এখানে বেশি দিন রাখা হবে না, ফলে এটা কিন্তু কোনো সমস্যা বা ইফেক্ট পড়বে না এখানে। এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন, এই রুমগুলি কিন্তু বড় বড় সাইজের রুম। এখানে এক একটা রুমের সাইজ হচ্ছে ১৯ ফিট। এক একটা রুমের সাইজ হচ্ছে ১৯ ফিট করে। এরকম ১৯ ফিট করে ৩টি রুম কিন্তু রয়েছে। আমি দেখাবো এবং আপনাদেরকে জানাবো গুরুত্বপূর্ণ বিষয়গুলা। এখানে সামনে পিছনে বারান্দায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটি বাথরুম করা হবে এবং এখানে আপনার প্রতিটা রুমের মধ্যেই কিন্তু যে বাথরুম গোসলখানার ব্যবস্থা কিন্তু করা আছে। এখানে পিছনের বারান্দার মধ্যে যে জায়গাটায় যে আপনার দেখতে পাচ্ছেন একটি রিংটোন দেওয়া, এই জায়গাটার মধ্যে কিন্তু করা হবে। এবং আপনার এখানে এই দেখতে পাচ্ছেন একটি সানসিট কিন্তু আছে। এই যে উপরে একটি সানসিট, এগুলা অনেকেই দেয় না, অনেকেই দেয়। এটা যার যার চয়েস অনুসারে কিন্তু করা হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানে আসলে এই কাজগুলি যে করেছি, কাজগুলির যে পিলারগুলি, এই পিলারগুলি আপনার যে দূরত্বটা দেওয়া হয়েছে এখানে, এক একটা পিলারের দূরত্ব হচ্ছে ৬.৫ ফিট করে। ৬.৫ ফিট করে এক একটা পিলারের দূরত্ব। এই যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বাথরুম। এই যে বাথরুমের এই যে জায়গাটা, এই যে পিলারটা, এই কর্নারের পিলার থেকে এবং আপনার এই যে এই পিলার পর্যন্ত, এই পিলার পর্যন্ত হচ্ছে আপনার ৬.৫ ফিট। অর্থাৎ এক একটা পিলারের দূরত্ব ৬.৫ ফিট। ৩টি করে রড ব্যবহার করা হয়েছে প্রতিটা পিলারের মধ্যে। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে ৩টি করে রড আপনারা ব্যবহার করলেও সমস্যা হবে না। এবং দেখা যায় আপনার এই ৬ ফিট থেকে ৬ থেকে আপনার ৮ ফিট পর্যন্ত দূরত্ব কিন্তু আপনারা দিতে পারবেন। ৮ ফিট পর্যন্ত দূরত্ব দিতে পারবেন। এর উপরে ৩টি করে রড দিয়ে এর চেয়ে বেশি দূরত্ব কিন্তু পিলারের দেওয়া যাবে না।
3টি করে রড দিয়ে 10 মিলি রডের ক্ষেত্রে 10 মিলি রড দিয়ে কিন্তু আপনার 8 ফিটের উপরে দূরত্ব দিলে দেখা যায় এটি অনেকটা কিন্তু দূরে হয়ে যাবে, ফলে কিন্তু আপনার রিংটোনগুলো কিন্তু দুর্বল হবে। কারণ এই 10 মিলি এই রডগুলো যে ব্যবহার করেছি যে প্রতিটা পিলারের মধ্যে এইগুলা ব্যবহার করা হয়েছে আপনার 10 মিলি রড এবং প্রতিটা পিলারের সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এই সাইজে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়ালগুলো যে শ্যাওলা পড়ছে, অনেকে বলতে পারেন যে আসলে এইগুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, তো বেশি দিন হয় নাই, কিন্তু দেখতে পাচ্ছেন এই একেবারেই কিন্তু পুরোপুরি শ্যাওলায় ডেকে গেছে ইটটা। ইটগুলা কিন্তু ডেকে গেছে, কিন্তু এগুলা দেখা যায় আপনার এখনও কিন্তু সিমেন্ট যেটা আছে সিমেন্টের মধ্যে কিন্তু শ্যাওলা পড়ে নাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টগুলো আমরা যে মশলা দিয়েছি একদম পরিষ্কার সাদা। তো সিমেন্টের যে জায়গাগুলা অর্থাৎ আমাদের যে আমরা যে গাঁথুনি দিয়েছি আঞ্জিগুলা, দেখেন লাইনগুলা কিন্তু পরিষ্কার, এগুলির মধ্যে কিন্তু এখনও শ্যাওলা পড়বে না। এটি আপনার 1 বছর থাকলেও শ্যাওলা পড়বে না। 1 বছর যখন পার হয়ে যাবে তখন দেখা যায় আপনার এগুলার মধ্যেও কিন্তু শ্যাওলা পড়া শুরু হবে। এবং দেখা যায় আপনার যদি 1 থেকে 1.5 বছর 2 বছর এরকম 3 বছর যদি পরে থাকে তাহলে কিন্তু এটার মেয়াদ কমতে থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আপনারা যারা বাড়ি রেখে দিতে চান, পরবর্তীতে করতে চান, 1 বছর অবশ্যই আপনারা এভাবে খোলামেলা পরিবেশে রাখলে কোনো কিছু হবে না। 1টি বছর কিন্তু রাখা যাবে। দেখা যায় আপনার কাজ করার পরে 8 মাস 10 মাস এরকম রাখা যেতে পারে, কোনো প্রবলেম হবে না। কিন্তু অবশ্যই 1 বছর রাখার পর কাজটা কমপ্লিট করে নিতে হবে। 1 বছর পার হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় কিন্তু আপনার এই মেয়াদ কিন্তু কমতে থাকবে। আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছি যে আপনার এই শ্যাওলাগুলা দেখিয়েছি যে এই আপনার এই যে গাঁথুনিগুলো আছে না, গাঁথুনিগুলার যেই আমরা সিমেন্ট দিয়েছি এগুলোর মধ্যে শ্যাওলা পড়ে নাই এবং পড়বে না। এগুলো 1 বছরের ভিতরে শ্যাওলা পড়বে না, দীর্ঘদিন পরে থাকলে পড়ে। এবং মাঝে মধ্যে যে শ্যাওলাগুলা পড়েছে ইটের শ্যাওলা, এগুলা পরিষ্কার করে সিমেন্টগুলো গেউটিন দিয়ে কাজ করলে কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না সঠিক নিয়মে করলে। আর এখানে পিলারের সাইজ আমরা যেটি দিয়েছি, পিলারের সাইজ কিন্তু এখানে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। পিলারের সাইজ কিন্তু 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, রিংটোনের সাইজ কিন্তু 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই সাইজে কাজগুলি করা হয়েছে। অনেক ক্ষেত্রে বলে থাকেন যে এই সাইজে কাজ করলে কাজ দুর্বল হবে, সাইজ ছোটো হয়ে যাবে। এই যে পিলারগুলা দেখতে পাচ্ছেন, পিলারের সাইজগুলা দেখেন, এগুলা কোনো মতেই আপনার দেখা যায় টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই সাইজটা পারফেক্ট একটি সাইজ, এটি কোনোভাবেই কিন্তু দুর্বল হয় না। 3টি করে রড দিয়েও করা যায়। অনেকেই 4টি রড ব্যবহার করতে চায় টিন শেড বাড়ির ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি দেখা যায় আপনার যদি আপনি ফাউন্ডেশন না করেন, যদি শুধু টিন শেড তৈরি করতে চান, এই ক্ষেত্রে অযথা আপনার খরচ করার কোনো প্রয়োজন মনে করিনি আমি। আপনারা যদি আমি যে কাজগুলি দেখিয়েছি, যে সাইজ দেখিয়েছি এবং এই সাইজে আপনারা পিলার রিংটোন দিয়ে অবশ্যই কিন্তু কাজ করতে পারবেন। বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না। অনেকেই বিষয়গুলো জানতে চান যে ভাই আসলে কোন সাইজে পিলার রিংটোনগুলি করব, রড কয়টা দিব। রড 3টেও দিতে পারেন, 4টেও দিতে পারেন, এটা আপনার রুচি। আপনারা দিয়ে নিচে অবশ্যই আপনার 1.5 ফিট বেজ আপনারা ব্যবহার করে নেবেন, এতে আপনাদের ভালো হবে। তো ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।